What's up guys, this is Bomi Ansar and welcome back to my channel with another video. So আজকের এই ভিডিওতে আমরা ভ্রমণ করব মুর্শিদাবাদের বেশ কিছু ঐতিহাসিক প্লেস। তাদের মধ্যে আজকে যে প্লেসটা প্রথম ভিজিট করব সেটা হচ্ছে আমাদের কাটরা মসজিদ। এইটা হচ্ছে আমাদের কাটরা মসজিদ। সো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই যে নিচে সাবস্ক্রাইব বাটন আছে সেটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবা। সো লেটস গো। সাবজেক্ট হিসাবে ইতিহাস খুব একটা ভালো না লাগলেও ঐতিহাসিক পুরনো ঐতিহ্য সামনে থেকে দেখে চোখে এবং মনে আলাদা একটা তৃপ্তি আসে। তাই তো আবারও ছুটে গেলাম ঐতিহাসিক সেই মুর্শিদাবাদ শহরে, যা চারিদিকে শুধু ইতিহাস আর ইতিহাস দিয়ে ঘেরা। আগে যতবার এসেছি ট্রেনে এসেছি, কিন্তু এবার একটু অন্যরকম ভাবে ঘুরে দেখব সেই মুর্শিদাবাদ। হ্যাঁ, এবার আমরা বাইক নিয়ে মুর্শিদাবাদ যাব। লালগোলা মুর্শিদাবাদ একেবারে সীমান্ত থানা, আর এইখান থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত। তাই তো সকাল 11টার দিকে দুই বন্ধু বাইক নিয়ে রওনা দিলাম, আর চারিদিকে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সোজা এসে পৌঁছলাম মুর্শিদাবাদের ইতিহাসের নিদর্শনে আরো এক ঐতিহ্যবাহী প্লেস, যা গাছের ফাঁক দিয়ে যেন উঁকি মারছে, সেই কাটরা মসজিদ। কাটরা মসজিদ বাংলা তথা পুরো ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা কেন্দ্রের একটি। এটি অনেকটা দিল্লির জামে মসজিদের মতো দেখতে। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ 1723 সালে তার নেতৃত্বে ঐতিহাসিক বিখ্যাত আর্কিটেক্ট মুরাদ ফরোজ খান এই কাটরা মসজিদের ডিজাইন করেন এবং পরে এটিকে বাস্তবে রূপান্তরিত করেন 1724 সালে। চলো, আমরা এখন গুফায় প্রবেশ করেছি, আর এই যে গুফা থেকে বেরিয়ে আমরা এই যে একটা সুন্দর দৃশ্য, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ও। 300 বছরের পুরনো মসজিদটি একটি বর্গাকার স্তম্ভের উপর নির্মিত, প্রায় 20 একর বিস্তৃত অঞ্চল জুড়ে। এটি পুরোটাই ছোট ছোট ইট দিয়ে তৈরি, আর কোথাও কোথাও পাথর বা মার্বেলের ব্যবহার করা হয়েছে। তো গাইজ, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কাটরা মসজিদে একদম ভিতরটায় প্রবেশ করে গেছি। এই পিছনে রয়েছে আমাদের মসজিদ, যেখানে নামাজ পড়া হতো সেই সময় 24 খ্রিস্টাব্দে। তো চলো, বেশ কিছু ঐতিহাসিক জিনিস এই কাটরা মসজিদ সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এটা হচ্ছে কাটরা মসজিদের একটা গম্বুজ। এখানে মোট 5টা গম্বুজ রাখা হয়েছে, তার মধ্যে দুটো এখন স্থাপিত হয়, আর 3টে কিন্তু ভেঙে গেছে। 1897 সালে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের জন্য এখানে বেশ 3টে যে গম্বুজ আছে এই সাইডে, সেগুলো কিন্তু পুরোটা বিধ্বংস হয়েছে, আর বাকি এই ধ্বংসগ্রস্ত রয়ে আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের কাটরা মসজিদের ভিতরে যেটা। আর এইখানে প্রায় 8,000 মতো মানুষ একসাথে নামাজ পড়তো, তার সাথে কোরআন তেলাওয়াত সেটা কিন্তু এখানে করা হতো। 1724 সালে এটা কিন্তু এইটা চালু হয়েছে। তো এইটা হচ্ছে পিছনের ধ্বংসাবশেষ কিছু চিহ্ন, যেগুলো এখন এইরকমভাবে পড়ে আছে। অ্যাকচুয়ালি এই কাটরা মসজিদের নামকরণ করার কারণ হচ্ছে যে এই যে মসজিদ, এই মসজিদের পাশে কিন্তু একটা বাজার ছিল, এই বাজারটাকে বলা হতো কাটরা, আর এই নাম অনুযায়ী হয়েছে এই মসজিদের নামকরণ করা হয়েছে কাটরা মসজিদ। আর এটা স্থাপিত হয়েছে 1723 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে, কিন্তু চালু হয়েছে 1724 খ্রিস্টাব্দে। মসজিদের চারিদিকে যে ছোট ছোট সুদৃশ্য খেলার রয়েছে, সেগুলো 700 জন একসাথে নামাজ আদায় করতে পারতো। এখন তোমরা সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ, এটা হলো কাটরা মসজিদের পূর্ব দিকের একদম মেন গেট, আর এই 14 ধাপ বিশিষ্ট সিঁড়ির নিচে চির নির্দেশ শুয়ে আছে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ। তো চলো এবার তোমাদেরকে তার কবর দেখানো যাক।
হচ্ছে বাংলার নবাব তখনকার ছিল মুর্শিদ কুলি খান, যার নাম অনুসারে এই মুর্শিদাবাদের নামকরণ করা হয়েছে। এই মুর্শিদ কুলি খান কিন্তু এটা কবর। তো মুর্শিদ কুলি খান এটা নিজে তার মৃত্যু অবস্থা তখন কিন্তু সে বলেছিল যে আমার যে কবর যে মসজিদের দরজা তার নিচে হবে। পাপ মোচনে করার জন্য কিন্তু এই কবরটা কিন্তু এই নিচে রাখা হয়েছে। উপরে কিন্তু সিঁড়ি, পূর্ব দিকে যে গেটটা সেটা, আর নিচে কিন্তু এই কবরটা রাখা হয়েছে। তো বন্ধুগণ, কেমন লাগছে ভিডিওটা তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আরও বেশ কিছু পার্ট রয়েছে। তো আমরা এখন আছি এই যে মসজিদের পাশে যে ফাঁকা জায়গা, বিভিন্ন টাইমে বসার জন্য এখানে টাইম কাটানো হয়। তো এখানে এসে সবাই বসতে পারে। আর তার পাশাপাশি যে এই যে পুরোটা এরিয়াটা দেখছো যে কাটরা মসজিদ, এই কাটরা মসজিদ কিন্তু পুরোটা কিন্তু একটা স্কোয়ারের জায়গার মধ্যে অন্তর্গত, যেটা বহরমপুর স্কোয়ার ময়দান, সেই স্কোয়ার ময়দানের মতো পুরোটাকে চারিদিক সমান। যা চলে আসছে তো। চলো গুফাতে প্রবেশ করছি। সো বন্ধুগণ, আমাদের এই কাটরা মসজিদ দেখা এখানে কমপ্লিট হলো। তো মুর্শিদাবাদে আরও যে সমস্ত জিনিসগুলো আছে, হাজারদুয়ারি এবং যে আমাদের মতিঝিল পার্ক বা কাঠগোলা বাগান, সেই সমস্তগুলো এখন আমরা যাব। সো চলো সেখানে যাওয়া যাক। তো বন্ধুগণ, আমাদের আজকের ব্লগের সেকেন্ড প্লেস হচ্ছে হাজারদুয়ারি। এই যে এটা হচ্ছে হাজারদুয়ারি যাওয়ার মেন গেট। সো ওয়েলকাম টু হাজারদুয়ারি। এটা হচ্ছে টিকিট ঘর। চলো টিকিট কাটা যাক, মাত্র 25 টাকা। তো আমাদের নেক্সট যেটা সেশন ছিল সেটা হচ্ছে আমরা এখনই হাজারদুয়ারি প্যালেসে টিকিট কেটে এন্টার করলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টিকিট চেক করছে, আর প্রত্যেকে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে, সেটা মিউজিয়ামের ভিতরে হোক বা এই যে বাইরের যে মাঠ আছে সেটা একই। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এবং বাংলার নবাবী আমলের স্থাপত্য কলার এক উজ্জ্বল প্রতিফলন বড়কটি। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাসে অন্তত প্রায় 30,000 মানুষ এখানে ভ্রমণ করতে আসে শুধুমাত্র এই ঐতিহাসিক নিদর্শন দেখতে। স্পেশালি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এইখানে অনেক মানুষের ভিড় দেখা যায়। এখানে আসতে খুবই সহজ। লালগোলাগামী যে কোনো ট্রেন ধরে মুর্শিদাবাদ স্টেশন নেমে টোটো করে সোজা চলে আসো এইখানে। 1000টা দরজা থাকার জন্য একে হাজারদুয়ারি বলা হয়, কিন্তু আদত এখানে অনেক দরজায় নকল। আর মূলত এইসব নকল দরজাগুলো তৈরি করা হয়েছিল শত্রুপক্ষকে বোকা বানানোর জন্য। 1700 শতাব্দীর সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। আর এইখানে রাজত্ব বাংলার নবাব হুমায়ুন শাহ 9 আগস্ট 1829 সালে এটির কাজ আরম্ভ করে এবং প্রায় 17 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে 1837 সালে ডিসেম্বর মাসে এটি কাজ সমাপ্ত করা হয়। 1300 মিটার দৈর্ঘ্য, 31 মিটার প্রস্থ এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট 3 তলা এই প্রাসাদটি মূলত রাজত্ব, কর আদায় এবং অফিস আদালতের জন্যই ব্যবহৃত হতো। তো এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আর রাতের পেছনে আছে ইমামবাড়া।
আর এইটা হচ্ছে আমাদের সবার প্রিয় মুর্শিদাবাদের সেই ঐতিহ্য হাজারদুয়ারি। চলো দেখা যাক ভিতরে কি কি রয়েছে, যদি অ্যালাউ হয় তাহলে সেগুলো ভিডিও করবো, আর নাহলে ভিতরে প্রবেশ করতে গেলে মোবাইল ফোন সুইচ অফ। তো আমরা এখন এই ভিতর, এটা হচ্ছে এক্সিট গেট দিয়ে আমরা কিন্তু এখন ভিডিও করলাম। আমরা একটা জিনিস ভুল ভেবে থাকি যে এটা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা তৈরি করেছেন, কিন্তু না, তার প্রাসাদের নাম হিরাজাল প্রাসাদ, যা এখন পূর্ব দিকে ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। আমাদের একদম সামনে ইমামবাড়া, যা বর্তমানে মহরমে খোলা হয়। হাজারদুয়ারিতে বেশ কিছু সেই সময় 1757 খ্রিস্টাব্দে পলাশির যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রে বেশ কিছু এই ভিতরটা কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে। তো তোমরা যারা আসবা এখানে এসে কিন্তু ভিতরটা প্রবেশ করতে হবে। সো গাইজ, আমরা এখন হাজারদুয়ারি প্যালেস সেটা দেখা সে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কিন্তু প্রচণ্ড খিদে লেগেছে, ওই জন্য আমার খেতে যাচ্ছি। তো লালগোলা যাওয়ার পথে কাঠবালা বাগান আমরা উঠবো, সাথে নসিপুর ব্রিজটা সেটাও কিন্তু উঠবো, তার আগে পেট পূজা। সো চলো, টাটা। চলো এবার খাওয়া যাক, ডাল সবজি ভাত সব। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি, যা আজকের ব্লগের থার্ড লোকেশন। সো গাইজ, আমরা এখন এসে পৌঁছেছি কাঠগোলা বাগান। হাজারদুয়ারি প্যালেস শেষ করে এখন কাঠগোলা বাগান পৌঁছেছি। এখন প্রায় 3:30 বাজছে। এই যে পিছেই মেন গেট, আর এগুলো পুরোটাই কিন্তু বাগানের মধ্যে সব লাগানো, চারিদিকে গাছ, আমের গাছ এবং অন্যান্য সব রকমের গাছ। তো চলো ভিতরে যাওয়া যাক, টিকিটের মূল্য বা এখানে কি কি রয়েছে তোমাদের সব কিছু কিন্তু চলো তোমাদের দেখানো যায়। সো লেটস গো। টাকা পার হেড। কাঠগোলা বাগান বাড়ি। এই যে বাম দিকে টার্নের বা সুড়ঙ্গ দেখতে পাচ্ছ, এই গোপন পথ দিয়ে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত। জলে ভর্তি আছে, তো এখন কেউ যেতে পারবে না। মারা গেছে পড়ে গিয়ে, তারপর থেকে জলে ভর্তি করে দিই। আচ্ছা, তারপর থেকে বন্ধ আছে। আচ্ছা, ভালোই জানো তাহলে ইতিহাস। চলো, এইটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি। তো আমরা এখন এই পাখিদের যেটা আছে এইখানটা ঢুকবো। চলো, এখানে আর এক রকমের টিয়া পাখি রয়েছে, দেখি ফোকাস করা। এই যে ফোকাস, অস্ট্রেলিয়ান লরি পাখি। এই যে অস্ট্রেলিয়ান লরি পাখি, জেলখানার মধ্যে আবদ্ধ সব। ম্যাকাও, হাই হাই। মুরগা, হ্যালো হ্যালো। এই যে সব রঙিন রঙিন মাছ এখানে খেলা করছে। দেখো কতটা কেয়ারলেস হলে মাছগুলো এরকমভাবে মরে যায়। দুটো মাছ মরে গেছে। এই বাচ্চা মাছটা, এটা কিন্তু হালকা জিন্দা হয়ে আছে। দেখো সব রকম রঙিন মাছ আছে, দেখতে বেশ দারুণ লাগছে। এইটাতে আরো ছোট্ট ছোট্ট মাছ, পুঁটি মাছ যাকে বলে। এই যে কত রাজ, এগুলো রাজহাঁস। এই যে রং করছে, এই জন্য আর কি
সব কিছু তো বন্ধ হয়ে গেছে, শুধু ফাঁকা আর ফাঁকা, কিচ্ছু নাই, পুরো ফাঁকা হয়ে আছে। এই যে খরগোশ, বুদ্ধিমান খরগোশের আর কচ্ছপ, কচ্ছপ থাকলে ভালো হতো, একটা দৌড় হয়ে যেত খরগোশ আর কচ্ছপ। বিশেষ করে সাদাগুলো বেশি ভালো লাগছে। চলো বাই বাই। বাগানের মধ্যে নানা রকমের কাঠগোলাপ ফুল দেখা যেত, তাই এটির নাম কাঠগোলাপ বাগান। আর এটি তৈরি করেছিলেন রাজা সিং দুগ্গার। নসিপুর রেল ব্রিজ, ফাইনালি বাইক নিয়ে চলে এসেছি আমরা এত দূর ঘুরতে। বিশাল ব্যাপার, কতটা হাইট দেখে না, বিশাল হাইট, 30-40 ফিট হবে। চলো এই যে ব্রিজ সামনে, ও ব্রিজে দিয়ে যাচ্ছে, একদম বেস্ট গোল্ডেন আওয়ার এসেছি, কারণ আমাদের সূর্য এখন অস্ত যাবে আর আমরা এই মুহূর্তেই এখানে এসেছি। ছবিগুলো ভালো উঠবে, ভিডিও ভালো উঠবে। চলো সেখানে যাওয়া যাক। মনে হচ্ছে পাহাড়ে উঠে আছি, রেল লাইনে উঠে আছি, মনে হচ্ছে পাহাড় এটা নিচে। বাইকের মেলা সব আসলে সো অলরাইট গাইজ, আমরা এখনই পৌঁছলাম 11টা বেরিয়ে, এখন বাজছে প্রায় 6:30। পুরোটা দিন জার্নি আজকে আর ঘোরাঘুরি, বাইক নিয়ে লালগোলা থেকে মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ সব কিছু ঘোরা। তো আজকের এই ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা নিচে কমেন্ট বক্সে জানাও, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, তবে বি হ্যাপি অর স্মাইলিং।